বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর আগে এক অত্যাচারী রাজা ছিল নমরুদ। সে এত অহংকারী ছিল যে নিজেকেই খোদা দাবি করত। তার রাজ্যের মানুষ সবাই মূর্তি পূজা করত। বিশাল বিশাল মূর্তি বানিয়ে সেগুলোর সামনে মাথা নত করত। কিন্তু সেই শহরেই জন্ম নিলেন এক সাহসী যুবক, ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ভাবতেন, এই মূর্তিগুলো কিভাবে উপাস্য হয়, এরা তো নিজেরাই নড়তে পারে না। এক রাতে তিনি আকাশের তারা দেখলেন, ভাবলেন এটাই কি রব? কিন্তু কিছুক্ষণ পর তারা হারিয়ে গেল। তারপর চাঁদ উঠল। তিনি বললেন, এটাই কি রব? কিন্তু ভোর হলে চাঁদও মিলিয়ে গেল। তারপর সূর্য উঠল, বিশাল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি বললেন, এটা তো সবচেয়ে বড়। কিন্তু সন্ধ্যায় সূর্যও ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন, যা অস্ত যায়, যা পরিবর্তন হয়, তা কখনো উপাস্য হতে পারে না। তিনি ঘোষণা দিলেন, আমি এক আল্লাহর ইবাদত করি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ ক্ষেপে গেল, বিশেষ করে মূর্তি ব্যবসায়ীরা। একদিন শহরের সবাই উৎসবে বাইরে গেল। মন্দির ফাঁকা। ইব্রাহিম আলাইহিসসালাম চুপচাপ মন্দিরে ঢুকলেন। সারি সারি বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি একটি কুঠার তুলে নিলেন। তারপর একটার পর একটা মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটির গলায় কুঠার ঝুলিয়ে রেখে দিলেন। মানুষ ফিরে এসে চিৎকার শুরু করল, আমাদের দেবতাদের কে ভাঙল? সবাই জানত ইব্রাহিম আলাইহিসসালাম এসব মূর্তির বিরুদ্ধে কথা বলেন। তাকে টেনে নমরুদের দরবারে আনা হলো। নমরুদ রাগে কাঁপছিল। সে বলল, তুমি এটা করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, ওই বড় মূর্তিটিকে জিজ্ঞেস করুন, হয়তো সেই করেছে। মানুষ থমকে গেল, কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না। কিন্তু অহংকার তাদের সত্য মানতে দিল না। নমরুদ আদেশ দিল, বিশাল আগুন তৈরি করো। দিনের পর দিন কাঠ জড়ো করা হলো। এত বড় আগুন জ্বালানো হলো যে মানুষ কাছে যেতে পারছিল না। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে বিশাল যন্ত্রে তুলে আগুনের দিকে ছুঁড়ে মারা হলো। চারদিকে মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। ঠিক তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিক ঘটনা ঘটল। ভয়ঙ্কর আগুন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝখানে নিরাপদে বসে রইলেন। মানুষ অবাক। নমরুদ ভয়ে কাঁপতে লাগল, কারণ সে বুঝেছিল এই শক্তি কোনো মানুষের নয়। এই গল্প আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ সবচেয়ে অসম্ভব বিপদ থেকেও রক্ষা করতে পারেন। আর অহংকার শেষ পর্যন্ত মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়।